গুড মর্নিং এভরিওয়ান, জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আগের দিনের ব্লগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের সকালটা ঠিক কেমন কাটলো। আর আজকে রাত্রির 8:30-9টা নাগাদ আমি আর মিস্টার বিশ্বাস চলে এসেছি আমার বোনের শাশুড়ির শেষ কাজ যেটা আছে, তাতে তো বোন ভগ্নিপত তার ছেলে মেয়েদের কিছু দিতে হবে, সেই সমস্ত জিনিসপত্র কেনাকাটা করার জন্য। আসলে মিস্টার বিশ্বাস এর মধ্যে একেবারেই ছুটিছাটা পাবেন না, তাই কোনো রকমে যেহেতু মধ্যিখানে 15ই আগস্টটা পড়ে গেছে, এটাতে আমাদের খুবই সুবিধা হয়েছে। কারণ ওদের অফিসে 15ই আগস্ট, 26শে জানুয়ারি এই বিশেষ বিশেষ দিনগুলোতে ছুটি থাকে। তাই আজকের দিনে অফিস করে আমরা বাজার দোকানটা করে রাখবো। আর কালকে ওদের শ্রাদ্ধের দিন এবং পরশু দিন নিয়মভঙ্গের দিন, 2 দিনই আমাদের নিমন্ত্রণ আছে। অর্থাৎ 15ই আগস্ট এবং 16ই আগস্ট 2 দিনই আমাদের নিমন্ত্রণ। তো সেই জিনিসপত্রগুলো কেনাকাটা করতে প্রথমেই আমরা কিনে নিয়েছি আমাদের পিকু বুড়ির জামা কাপড়। হ্যাঁ, রিকুর বোন পিকু এই বলেই আমি ডাকছি। আর তারপর ওর দাদা রিকুর জামা কাপড় আমরা কিনেছি। কারণ বড়দের সেকশনটাতে চয়েস করাটা একটা ম্যাটার হয়ে দাঁড়ায়, বাচ্চাদের তো যা পরবে তাতেই সুন্দর লাগবে। ভাই বোন দুজনের একই কালারের জামা কাপড় নিয়েছি। আর তারপর বাবার জামা কাপড়টাও কোইন্সিডেন্টলি একই হয়ে গেল। এরপর টাকা পেমেন্ট করতে এসে একটু ফেস মাস্ক দেখে পদস্খলন হলো আমার, অর্থাৎ মতিস্খলন হলো। আমি ফেস মাস্ক, ফেসিয়াল প্যাক সব কিনে নিলাম। তারপরেই মিস্টার বিশ্বাস আমায় বলছেন, তুমি যাবে কি পরে বলো তো, তোমার তো কিছুই নেই। সত্যি আমার শুধু না, মিস্টার বিশ্বাসেরও কোনো জামা কাপড়ই কিছু নেই পরে যাওয়ার মতো। অ্যাকচুয়ালি আপনারা দেখেইছেন, এখন আমরা দুজনে কোনো জায়গাতেই যাই না, শুধুমাত্র বাড়িতেই থাকি এবং বাচ্চা কাচ্চাদের ফিউচার, গ্রুমিং, পড়াশুনো, কেরিয়ার এসব নিয়ে মজে আছি। তাই এই জামাটা মিস্টার বিশ্বাস আমায় কিনে দিলেন। যেহেতু শপিং মল, তাই একটু পরে কায়দা করে দেখে নিলাম। আর তারপর এখানে এসেছিলাম চা খেতে। এই রাস্তাটা আমার ছোটোবেলার স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তা। আর এই জায়গাটায় আগে একদম তাড়াতাড়ি করে আমাদের পাস করে চলে যেতে হতো। তার একটা বিশেষ কারণও ছিল, যে জন্য নৈহাটি একটা সময় খুব বিখ্যাত ছিল। যাই হোক, ভগ্নিপতের আর সমস্ত ছেলে মেয়েদের, বাচ্চা কাচ্চাদের জামা কাপড় কেনার পর আমার বোনের জন্য দুটো নাইটি কিনতে এলাম। কারণ ওকে এখন অন্য কোনো কিছু দিয়েই কোনো লাভ নেই। মানে ওর 7 তারিখে বেবি হয়েছে, আর শ্রাদ্ধের কাজটা হচ্ছে 15-16। তাই এই সময় ওর সব থেকে বেশি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফিডিং গাউন বা নাইটি, যেগুলো ফ্রন্ট ওপেন করা, যাতে বাচ্চাকে ব্রেস্ট ফিড করতে সুবিধা হয়। রিকু কিন্তু সেরমভাবে ব্রেস্ট ফিডিং করেনি, ওর ল্যাচিং পাওয়ারটা খুব একটা বেশি ছিল না। বাট পিকুর কিন্তু ল্যাচিং পাওয়ারটা ভীষণ ভালো, ও ব্রেস্ট ফিড করতে ভালোবাসে এবং একদম নর্মালি ও প্রত্যেক দিন নিয়ম করে ব্রেস্ট ফিড করে। ওকে যদি নর্মাল ফর্মুলা দেওয়া হয় তাও করে। চলুন এইবার আপনাদের আমার নায়িকার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার পিকু বুড়ি। এতদিন আপনাদের কাছ থেকে মুখটা লুকিয়ে রেখেছিলাম, আর আজকে সেটা আপনাদের সকলকে দেখিয়ে দিলাম। আশীর্বাদ করবেন। চলুন, আজকের দিনের কোনো কিছুই আমি ব্লগের আওতায় রাখছি না, শুধু একটা সাধারণ দিন যেভাবে কাটাই সেভাবেই দেখাচ্ছি। আজকে অভিষেকের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের দিন। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সৌর্য যাচ্ছে না, যাচ্ছি খালি আমি আর মিস্টার বিশ্বাস। রওনা দিয়েছে। এটা একদমই নর্মাল একটা টি শার্ট পরেছে। আমরা কোনো আড়ম্বরের মধ্যে দিয়ে এই দিনটা পালন করতে চাইছি না। 15ই আগস্ট দিনটা ইচ্ছে করলে অন্যরকমও হতে পারতো, কিন্তু যাওয়ার দৃষ্টে আছে তাই তো হবে। বাড়িতে আমার ননদ নন্দাই ওর মেয়ে এসেছে। মৌ এলো প্রায় 8 মাস পরে, যদিও ননদ নন্দাই মধ্যিখানে একদিন একটু ঘুরে গেছেন, কিন্তু মৌকে আমরা ভীষণ মিস করছিলাম। ওকে বারবার বলছিলাম, এই পারপাস তোর এতটা চিকেন তোলা। ওই দ্বীপের মতোই প্রচণ্ড চিকেন খেতে ভালোবাসে, আর আমার হাতের পোলাও চিকেন খেতে তো খুবই ভালোবাসে। তাই ওকে খুব আমরা মিস করছিলাম। কিন্তু এখানে এসেই মনটা এত বিষাদে ভরে গেল,
কি বলবো, 3 তারিখ সূর্যের জন্মদিনের দিন যে মানুষটার সঙ্গে কথা বলে গেলাম সেই 5 তারিখে আর নেই। আর এদিকে আমরা তার শ্রাদ্ধ শান্তির খাবার দাবার খেতে পৌঁছে গেছি। মানে আমি ভাবতেও পারছি না যে কিভাবে দিনটা কেটে যায়। আজও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এই বাড়িতে যখন থাকি, মানে আমি আমার শ্বশুর বাড়িতে যখন থাকি, মনে হয় ওই বাড়িতে সবই ঠিক আছে, সবই ভালো আছে। আর যখন ওই বাড়িতে যাই তখন মনে হয় উনি হয়তো কোথাও গেছেন, তাই হয়তো ওনার সঙ্গে দেখা হচ্ছে না। এই দোকানটা এখানে ওপেন হয়েছে, তাই এটা একটু দেখিয়ে নিলাম। তারপর রাতে এটাতেই ফুল সাউন্ড করে দিচ্ছি। আর হবে না, জ্বলে গেছে। এইটুকু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কার জন্মদিন আজকে বোঝা যাচ্ছে না? বাবির জন্মদিন আজকে, তোমার ক্যাঙ্গারু মাদারের জন্মদিন। এই বাবা, সূর্য পিসিমণিকে খাইয়ে দেবে, বাবিকে খাইয়ে দেবে, তুমিও আগে হাঁ করছে। মৌয়ায় সবাই মিলে বাবিকে খাওয়াবে। আগে তুমি, আরে তোকে আগে দেবো আমি। দুজনে দুজনে মুখে ঢুকিয়ে দাও। এই জামাইবাবু খাই দাও। হ্যাপি বার্থডে সূর্য। এ বাবা, সূর্য লজ্জা পেয়ে গেছে। সবটা খাচ্ছে। সবটা খাচ্ছে। হ্যাপি বার্থডে সূর্য। এবার মৌ খাই দাও। এই পায়েসটা মৌ বানিয়েছে নিজে নিজে, অনেক দাও একটু। ভালো আছে। এইটাই হচ্ছে মেন জিনিস, আমাদের তো পায়েসই হচ্ছে মেন। এই কেউ ক্ল্যাপ করছে না কেন? ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আর 1 সপ্তাহ পরে আমার জামাইবাবুর জন্মদিন। রাতে ঘুম আসছে না এই ভদ্রলোকের পায়েস আছে বলে। বাবা এও খাচ্ছে, সবাই খাচ্ছে। কি এই তোমরা ক্যামেরা ম্যান খাবে অতটা দিও না। খাও না। ওই না খেয়ে নিল। ঠিক আছে ঠিক আছে। এই যে নিয়ে তোর জন্মদিনটা তো না এটা অল্প যত সামান্য কর। বল করতে খেতে ভালো দাম দিবে। সবাই ছিল, সবাই নিয়ে দাও। হ্যাপি বার্থডে সূর্য। ওপর থেকে একটু বেশি করে পায়েস দিই, আবার বলছে দাদা পায়েস খেতে হবে। ওকে ওকে হ্যাপি বার্থডে।